আম্মা রান্না বাড়া শেষ করে দিছি, সময় মতো নিজেও খাইও, রুমেলেরও খাওয়াই দিও। মা আমার এই যে পিঠের আড্ডির বেদনা তো বাইরে গেছে গা, ওষুধও তো শেষ। আহ তুমি আগে কইবা না এই কথা? আচ্ছা ঠিক আছে, আসার সময় লয়ে মনে চকলেট ওইটারে পপু কয় না, গাড়ি কয় গাড়ি। আচ্ছা ঠিক আছে, আওয়ার সময় চকলেট আর ওই তোর পপু লয়ে মনে, কিন্তু তার আগে একটা শর্ত দিতে হইব। ক দিবি? আম্মারে কিন্তু একটু জ্বালান যাইব না, আম্মা যা কইব সব শুনবি, কোনো জ্বালাজালি হইব না, ঠিক আছে? তাইলে নিয়ে আমু। তুই এদিক হয়ে যাস আর তুই যাওনের লগে লগে ওই জ্বালায় আমার অন্তরটা খাইয়া ফেলায়। একটু জ্বালায় পড়ে মার, একটু জ্বালা খাও। আই জায়গা এত বড় সেরাই হলো বলে লোন পাবো, মারে জ্বালাবি না। ঠিক মতো খাইয়া লইছি মা। ওষুধ লই আমনে, রাইন্দা গেছি খাইয়া লইও। জ্বালায় খাই ফেলায় শুরু হয়ে গেছে গা। বেউ বেউ ওঠ ওঠ। বুঝলি মরিয়ম, আমাকে কাম হইতাছে যে রাজমিস্ত্রির মতো। রাজমিস্ত্রিরা মনে কর সুন্দর কইরা কষ্ট মষ্ট কইরা একটা সুন্দর দালান তৈরি করে, আর ওই দালানের যে মালিক মাইনছায়া কয় আহা কি সুন্দর বাড়ি বানাইছে। আমরা এত এত মালের ভিতরে রিজেক্ট মালগুলা বাচ্চা বাচ্চা কমাই দেই, আর না আমার ফ্লোর ম্যানেজার সুপারভাইজার কেমন মেজাজটা খারাপ লাগে। কেউ কোনোদিন ডাইকা কইছে আহারে তোকে অনেক ধন্যবাদ, তোগুলো আমাকে রিজেক্ট কমছে। একদম ঠিক কথা কইছস। দেখ না, 10 দিন ভালো মতো কাজ করি তাতে কোনো লাভ হয় না, একদিন একটা ভুল হইলে সেটা নিয়ে সারা জীবন ঘোরা শোনাইতে থাকে। খালি কি নি এর উপর দিয়ে আবার যেটা বেতন দেয় এটাও কাটে। টাকার কথাই মনে পড়লো, ম্যানেজারে কইছিলাম ভাঙতি টাকাগুলো দিতে, কইলো এই সপ্তাহে নাকি দিতে পারবো না, আবার বাড়িতে টাকা পাঠানোর সময় হয়ে গেছে। আচ্ছা তোর কাছে কি কিছু হইব? কয়টা লাগবো? এই ধর 5। কাম কর, এটা বন্ধক থুইয়া 5,000 টাকা লো, আমার কাছে ক্যাশ 5,000 টাকা নেই। আরে না না, কি কইতেছস? তোর কানের দুল আমি বন্ধক রাখমু কেমনে? এমনি তো তুই আমার কাছে এর আগে টাকা পাস। তোর মাই কি আমার কিছু না? না আমার খালি চাষিই লাগে। তোর মা মেরাইন দেখা হয়েছে না? তুই স্বর্ণকারের দোকানে এটা বন্ধক থুবি, বেতন পাইলে উড়াই নিয়ে আবি। বান্ধবী যদি বান্ধবীর উপকারে না হয় তা কি আর বান্ধবী রে? আচ্ছা ঠিক আছে, এই যাত্রা বাঁচে দিলি রে। নূরজাহান রে দেখি আজকে হেব্বি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, নূরজাহান দেখতে খুব সুন্দর, সুন্দর লাগবে না? এইটা তুমি হাসা কথাই কইছো। শুনো, হলে শাকিব খানের সিনেমা লাগাইছে, 9টার শো 2টা টিকিট নিয়ে আসছি, লজে। শাকিব খানের সিনেমাটা দেখতে যাইতে পারবো না, মার শরীরটা ভালো না, এর উপর দিয়ে বড় ওষুধ নেই, বাড়ি যাইতে। জানো তোমার এই জিনিসটা না আমার সেই লাগে, মা আর ভাইয়ের জন্য পুরা দুনিয়াটা দিয়ে দিলা। মা আর ভাই ছাড়া আছে কি দুনিয়া? আমার আগে দুনিয়া বলতে বুঝতাম মা আর ভাইরে, আর এখন বুঝি তোমার। কলেজে এসে লাগলো। ঠিক করে কাজ করো। কি কয় শালার বোটকার আটটা মাঝে মাঝে মনে হয় মেশিনের তলে দিয়া। ভাবি
ও ভাবি, নূরজাহানের কি ঘরে হওয়ার সময় হয়ে গেছে না? ও ভাই, তুমি আমার মাইয়া নূরজাহান রে এত ডরাও কেন? ওরে বাপ রে বাপ, ডরামু না। মনে করো আজকালকার মাইয়াজি বিয়া শাদির কথা শুনলে মনের মধ্যে বসন্তের কুকিল ডাকা শুরু করে দেয়, আর তোমার মাইয়া উল্টা সাপে লান ফোঁস করে ওঠে, না ডরে উপায় আছে? এত করে ওরে বুঝাই যে দেখ আমগো তো দিন শেষ, তুই তোর জীবনটা গুছাইলো, কে হুনে কার কথা? ভাবি, এইবার কিন্তু একটা জব্বর পাত্র আনছি। হলো পাত্র হইল গিয়া বাসের মেইন ড্রাইভার, বেতনও ভালো, এই ভালোটা ইনকাম করে আর বংশ বলি ভালো। আমার মাইয়াটা তো জন্মের তেরা, ওরে তো কোনো কিছু কই রাজি করাইতে পারি না। তুমি আরে বুঝাইবা, পাত্র মনে করো মাইয়ার ছবি দেখে পাগল হয়ে গেছে, পছন্দ করছে। এখন শুন, এই পাত্র আবার ওই যে তোমারে আর ওরে সহ বিয়ার পরে এক লগে রাখবো, তোমার তো কোনো সমস্যা নাই। আমি আর বাসুম কয়দিন, বিভিন্ন অসুখ বিসুখে আমারে শেষ করে দিছে, আমি আর বেশি দিন বাসুম না। খালি আমার রুমেলটার যদি জায়গা হইতো, ওগুলোকে আমার রুমেলটারে যদি দেখা রাখতো। তোমরা তো মনে করো রাজি, এখন তোমার মাইয়া রাজি হইলি হয়, আমি যে দুইটা কথা তোমার মাইয়ারে বুঝে কমু, আমরা দেখতেই পারে না, দেখলে দৌড়ে নিবে কদি। তুমি পাত্রের ছবিটা দিয়ে যাও, ছবিটা নূরজাহানরে দেখাইয়া আমি দেখি রাজি করাইতে পারি নাকি। পাত্রের ছবি, পাত্রের এই যে ভাবি, পাত্রের ছবি দেখো। ভাই, হুম? এই পাত্রের গালের মধ্যে এরকম ভয়ঙ্কর দাগ কেন? অ্যাক্সিডেন্ট করছিল, ওই একটু যারা দাগ পড়ে গেছে গালে, এই আর কি। এই পাত্রের এই সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই। কোনো ঘটনা হইলো কি, এই সমস্যাটা লিগেই তো তোমাকে দুজন সহ বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে একটু তো ছাড় দেওয়া নিয়ে লাগবে বই। আচ্ছা, আমি দেখাম। আমি তাহলে যাই ভাবি। দেখো নূর, তুমি আর আমি একটা সম্পর্কের মধ্যে আছি, তাই না? আচ্ছা, আমি কি অস্বীকার করছি? অস্বীকার করো না, ঠিক আছে, কিন্তু একটা সম্পর্কের মধ্যে থাকলে তো সম্পর্কের যত্ন দরকার। একটা গাছ কেন বাঁচে বলো? গাছের প্রতি যত্ন নিলে, পানি দিলে গাছটা বাঁচে। ঠিক একটা সম্পর্কের মধ্যে এরকম যত্ন নিলেই তো সম্পর্কটা সামনে আগায় যায়। তুমি এত সুন্দর করে কথা কও না, মানে সারাক্ষণ বসে তোমার কথা শুনে, কিন্তু কথা শুনে কি আর পেট চলবে? কাজও তো করতে হবে নাকি? কাজ করার জন্য নূর আমি তো তোমারে কখনো না করি নাই, কিন্তু আমারে তো তোমার একটু সময় দিতে হবে। হ্যাঁ, এই যে দেখো আজকে তোমার রেস্টুরেন্টে কত জোর জবরদস্তি করে লই আইছি। আমি তোমারে ভালোবাসি না, তোমারে কেনলি গিয়ে আমার জোর করতে হইব? ভালো করছে, তোমার কাছে তো লুকানোর কিছু নাই, পরিবারের সব কিছুই জানে। রোমেল ভাইদা আমার ছাড়া কিছু বুঝে না, মায়ের সামলাইতে পারে না, আমি বুঝি। মাও তো অসুস্থ, আমার পিন্টু কইতে তো আমার মা আর ভাই, এরপরই তো তুমি, আর কি কেউ নাই। এই জন্যই না অফিসটা শেষ হওয়ার লগে লগে বাড়ি যাওয়া তাড়াতাড়ি। আরে পাগল, হেইটা তো আমি বুঝি, আর বুঝি দেখেই ফ্লোর ম্যানেজাররে কইয়া তোমার রাইতের ডিউটিটা আমি কমাই দিছি। সমস্যা, বিয়া শাদী হইতে দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। বিয়া 5-7 বছর হইছে, আজ পর্যন্ত তুমি মারা যায় কইতে পারো না তুমি আমার ভালোবাসো। তুমি এই সবার বিয়া লইয়া বাসায় আসলে সাহস পাইতাছি না, পরিস্থিতি ওরকম হইতেছে না। মায়ের কোমল, মায়ের মনে হয় কিছু একটা আন্দাজ করতে পারছে। আর কতদিনই বা লুকায় রাখো? তুমি চিন্তা করো না। দেহ নূর, আমি কিন্তু তোমার সারা বাসুম না। আর তুমি কি পারবে আমার অনুসরণের কথা কি জানো?
আরে আমি বোনাস পাইছি, বোনাসের টিয়া দিয়ে তোমার মুরগ পোলাও খাওয়াইতেছে, খাও। আমি খামো না স্যার। মুরগ পোলাও খাইবা না, তাহলে কি অন্য কিছু খাইবা? আরে কি খাইবা কও, অর্ডার দিই। সত্যি খামো না, খিদা লাগে না। নূর, তুমি এত লোক কি কে লেগে? হ্যাঁ আমি জানি রুমেলার মার কথা মনে পড়তেছে না, এর লেগে রুমেলার মাল লেগে আগের থেকে আমি অর্ডার দিছি। তুমি খাও, যাওয়ার সময় প্যাকেট নিয়ে যাও। সত্যি? থ্যাংক। ওয়েলকাম। কি রে মা, আয়নায় এত নিজের মনোযোগ দিয়ে দেখতেছস, এটা কি নতুন কিনছস? রংটা সুন্দর তো। দূর মা, নিজের টাকা খরচ করে কাপড় কিনবো, উপহার দিছে। উপহার দিছে? তোরে এত সুন্দর শাড়ি কে উপহার দিল? তুমি ওষুধ খাইছো? হ্যাঁ খাইছি। মারে, তোর একটা কথা কই, মাইয়া মানুষ খুব সাবধানে চলতে হয়। মাইয়া মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানোস? তার শরীর। এই জন্য মা, মাইয়া মানুষের খুব সাবধানে থাকতে হয়, কোনো ভুল করা যায় না। মাইয়া মানুষ যদি একবার ভুল করে তাহলে সে আর ফিরে আসতে পারে না। এই সমাজ তারে আর ফিরে আসতেই দেয় না। মা দূর, তুমি আমার চেনো না, আমি কেমন কিছু করবো? মায়ের কি রে বাজান, এটা খেলা রাখো, এখন ঘুমাইতে হইব। ফারুক ভাই, এই গার্মেন্টসে কিন্তু আমরাও কাম করি। হ্যাঁ তোমরা কাম করো, ওটা তো আমি জানি। ও, আপনি জানেন তাহলে? আমি তো ভাবছি জানেনই না। আমার দিকে তো ফিরেও তাকান না। আরে সুইটি, কি যে কও না তুমি? হ্যাঁ ফ্লোর ম্যানেজার রে কোনোদিন তোমাদের নামে কোনো অভিযোগ দিছি আমি? না, অভিযোগ দেন নাই, আবার কারো কাছে আমগোর নামে প্রশংসাও কিন্তু করেন নাই। আরে বুঝুস না, সব প্রশংসা তো ওই একজনের লাগে। ও শিফট নিয়ে তো কথা কইবা না? এইবার যখন আমি শিফট করবো, তোমরা দুজনরে জিগায় তারপরে শিফট করো। আর জিগেছেন, সবসময় হাজিরাটাও কাইটা রাখেন। আচ্ছা, দুই একটা আইটেম বাড়ায়ও তো লিখতে পারেন ফারুক ভাই। আরে হয়েছে কি, নূরজান তো তোমরা হচ্ছে জানে জিগারে বান্ধবী। এখন তোমরা তিনজনের যদি আমি একসাথে সুবিধা দিতে চাই, মানুষ কি ভাববো? মানুষ ভাববো যে আমার মধ্যে কোনো ঝামেলা আছে। কওছেন এটা কি ঠিক হইব? আপনি কেমনে কি করবেন জানি না, যেই টাকা বেতন পাই সেই টাকা দিয়ে মাসই তো ঠিক মতো চলতে চায় না। আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আর আপনি হইতেছেন আমাগোর দুলা ভাই, আপনার কাছে আমরা একটা আবদার করবো না? শালীদের আবদার রাখতে হয় না? আরে সবসময় দুলাভাই কইও না তো। আরেকটা বার আবদার করে দেও, তোমাদের আবদার রাহি না না রাহি। যে মানুষ মনের ইচ্ছাই বুঝে না, সে আবার আবদার রাখবো কেমনে? আহা, ফারুক ভাই আবার এত অবুঝো না, তুই বুঝে কইলে ঠিকই বুঝবো। এই যে মরিয়ম দেও, সুইটি কত সুন্দর করে বুঝছে। আচ্ছা ঠিক আছে, আর আপনি যান, কাম করতে যান। তা তোমার কিন্তু আজকে সুন্দরই লাগতেছিল। কোন দিন খারাপ লাগে? নূরজাহান, এই যে পাইছে সবই দি ডে শিফট। নাইট কাটাও তুমি? নাইট শিফট নাই? মানিক ভাই, মা অসুস্থ, ভাইটার অবস্থা তো জানেন, এই জন্য ফারুকের বইলা আসলে। ফারুক? ফারুক কি তোমার আত্মীয় স্বজন নেই? হ্যাঁ, ফারুকের নামটা সবসময় মুখে থাকে। আর ফারুক কে? চা করার আমি করবো। ভুলে গেছে, মুখ ফসকে বাইর হয়ে গেছে, আপনি অন্যভাবে নিয়েন না। মুখ ফুসকে কি আমার নামটা বলা যায় না? আমার নামটা বললে কি মুখের ভিতরে কি ঠোসা পড়ে?
আপনি ফ্লোর ম্যানেজার, আমি আপনার নাম ধরে ডাকবো, আপনি এগুলো কি করেন? আরে নাম ধরে ডাকে কি কোনো ব্যাপার নেই। মানে তুমি আর আমি, বাকি সব আরামি। তো মনে যদি মনটা মিলা যায়, নাম ধরে ডাকা যায়। আর আমি তো মাইন্ড করবো না। আর তুমি দুষ্ট করে মিষ্টি বলো, শুনতে ভালো লাগে। তোকে ভুলে গেছি, মিষ্টি করে দুষ্ট ডাকো, ডাকো, অসুবিধা নাই। আমি জানি কই যাই না, আমার এই বুকের উপরটা যাইতে গেলে। হলো, তুমি আসলে সিস্টেমটা বুঝো না। ফারুককে কে দেয়া, ওই তো ছিল প্রোডাকশন ম্যানেজার। তুমি বুঝো না, কার লগে ভাও দিলে, কার লগে একটু সেটিং দিয়ে থাকলে নিজের উন্নতি হইব। তুমি স্যাট ব্যাক করো কে? আমার কিছু ওর কম দেখে আমি পারি না। তোমার হলো, তোমার যে আমার ভাল লাগে এটা তুমি বুঝো না। এটা ধরতে গেলে স্যাপ করে, এগুলোই বলিস। আমার বুকে আয়, আমার একটু ভালো করে দিয়া যায়। আয় মানিক ভাই, আপনি যদি আর কোনোদিন আমার সাথে এই ধরনের আচরণ করেন, পুরা গার্মেন্টসে যত মানুষ আছে সবাই কিন্তু জানাই দিব। কি জানাইবা? কি জানাবো বুঝছেন না, আপনার ক্যাশ অন্য দিক দিয়ে আছে। মাগো আমার দুষ্টু মাথাটা নষ্ট করে ভাই, ওই যে আমার সামনে আহেকে। তাড়াতাড়ি কর। মরিয়ম, সুইটি কি করস তোর এগুলা? কি করতেছি দেখতে পারতেছিস না? কি লেখা করতেছস? কেন করতেছস? ওরে আইছে আমার সতী সাবিত্রী। শোন, তুই এগুলা করস না, এই সব ঝামেলার মধ্যে তোর পড়া দরকার নেই, তুই যা। আরে তোরা যেই থালে খাস সেই থালে পুরা করবি। হ্যাঁ, এই জায়গায় চাকরি করে আমাকে বাপ মার পেট চলে, আমগো পেট চলে, আমগো পরিবার চলে। এই জায়গায় জিনিসপত্র চুরি করে নিয়ে যাও কি ঠিক বই? শোন, ঠিক বে ঠিক জানি না, এই ফ্লোরের সবাই এগুলা করে, তুই করস না এটা আলাদা ব্যাপার, তুই যা এখান থেকে। সবাই করুক মরিয়ম, সবাই তো আমার বান্ধবী না। আমি তো সবাই তোর মতো ভালোবাসি না। করিস না বইনি, এগুলো করা ঠিক না। যেই থালে খা সেই থালে পুরা করিস না। বাদ দে এগুলো করি, বাদ দে। এই যা তো যা এখান থেকে, বেশি কথা কইতে আইস না। আমগো কাম আমগো করতে দে। মরিয়ম বই যাবি তুই, যা। যা না রে ভাই, দাঁড়ায় আসিস কে? মুরব্বি মুরব্বি, আরে আনিস ভাই, হঠাৎ তো ফিটফাট হয়ে গেলেন। নতুন প্রেমে টেমে পড়ছেন নাকি? এই কি যে কইতে আছো তোমরা? না না, সুরি কিন্তু একদম ঠিক কথা কইতেছে, খালি চুলটা একটু বড় রাখেন না, এই যে ওমা ঘাড় পর্যন্ত। তাহলে তুফান সিনেমা শাকিব খানের যেমন ওয়াও লাগছে, আপনারও সেরকম ওয়াও লাগবো, জাস্ট ওয়াও। হ্যাঁ রাখছিলাম, চুল বড় রাখছিলাম তো, ও কোন কিলবিল কিলবিল করে এলাকা কাইটা লাইছি। আমার আম্মা মানা করছে, কারো কথা শুনি নাই, বিশ্বাস করে কারো কথা শুনি নাই, কাইটা লাইছি। অবশ্য চুল ছোট থাকলেও আপনার নাক সালমান খানের মতো। সালমান খানের মতো। ওই যে সালমান খানের তেরে নাম সিনেমাটা আছে না, যেখানে মাইর খেয়ে পাগল হয়ে গেছিল, ওইরকম লাগে। আরে যাই হোক না, একটু তোমরা আমার এমন ভাবে কইতাছ, আমার কিন্তু একটু লজ্জা লাগতাছে। আচ্ছা ঠিক আছে, আপনার লজ্জা আপনি নিজের কাছে রাখেন। এখন তাড়াতাড়ি আমাকে চেক করেন, বাড়িতে যেতে হইব। না, 5 বছর ধরে চাকরি করি, মানুষের চোখ মুখ দেখলে কয়ে দিতে পারি ভিতরে কিটা কিলবিল কিলবিল করে। না না না, তোমরা যাও, তোমরা যাও, তোমরা ভালো মানুষ। আরে না না আনিস ভাই, চেক করবেন না কেন? চেক করেন, সমস্যা নেই।
আমার ক্ষমতা নাই, আমি পারতাম না। তোমরা ভালো মানুষ, যাও যাও। ঠিক আছে। আস চল। থৌ থৌ আমি কইরা দিতাছি। রমেল কই? রুমেল তো গাড়ি নিয়ে এখানেই খেলতেছিল। দেখ অগ ঘরে গেছে নাকি। ওকে করে গেলে তো দেখতাম মতো নাই। রমেল, রমেল, আমি দেখে আই বনে দৌড়ে তুই না দেখে বাইরে যাইস না। রমেল, 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 রুমেল, ও বাবা রুমেল, 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 রুমেল। বাপি বাবা আপনি আপনি রুমেলে দেখছেন? রুমেল না তো, রুমেল দেখি নাই। কোনো পাওয়া যাইতেছে না, একটু দেখেন না, পাইলে একটু বাড়ি দিয়ে ঠিক আছে, তাহলে আপনি দেখেন, আমি এদিকে দেখতেছি। রুমেল, রুমেল, রুমেল। আপনি যে আমার সাথে দেখা করতে আসছেন, আপনার নূরজাহান শুনলে রাগ করবে না? আরে কার নূরজান? হ্যাঁ, তার লগে কি আমরা যায় কও? যাই দেখি তো সারাক্ষণ নূরজাহান নূরজাহান করতে থাকেন। আমার দিকে তো আপনার তাকানোরও সময় হয় না। আরে আমি তো তোমার উপর তাকাইতেই চাই, তোমাদের সবার উপর আমার দায়িত্ব আছে না? কই তাহলে দায়িত্ব পালন করেন না কেন? যাদের দায়িত্ব পালন করব তাদের ইচ্ছা থাকা লাগবে না? ইচ্ছা যে নাই সেই কথা আপনারা কে বলছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সব দায়ভার আমার। শাস্তি হিসেবে আমার কি করতে হবে বলো, কি শাস্তি দিবা কও? শাস্তি দেওয়ার যখন সময় আসবে তখন ঠিকই দিব। আপনার ফোন বাজতেছে। ও তোমার দিকে তাকায় দেখছো, ফোনের কথাই ভুলে গেছি গা। এই স্যার কইতে না কইতে নূরজাহান ফোন দিছে না, ধরেন। আরে কিসের মধ্যে কি পান্তা পাতে, কি ফোন দেওয়ার আর সময় পাইলো না, বাদ দাও। না না ধরেন, নাহলে বারবার ফোন দিতে থাকবো, অনেকক্ষণ ধরে দিতেছে না। হ্যালো, ফারুক, রুমেলেরে পাইতাছি না, আমার ভাইরে পাইতাছি না। ফারুক, ফারুক একটু আমার বাইরে আইন না তো। ফারুক হয়েছে মনে হয়, দেখো ওই ডুবা ডুবা কোনো দিকে হয়তো বা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কই আছে। আচ্ছা, ওই যে একটা প্রতিবন্ধী ভাই আছে না, ওরে খুঁজে পেতেছে না, কই যেন হারাই গেছে। তাহলে আর কি করবেন? যান নূরজাহানের ভাইরে খুঁজে বাই করেন, যান। তো তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। ভয় পেয়েছিল, ডরাইছিলাম মা। আরে আমার গুলি ধরে কত ডরাইছি। তুমি যখন আমার ফোন দিলা, আমি তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি গা। আমি তখন এদিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু সংখ্যক মানুষ জড়ো হয়ে রয়েছে। পরে তাকাই দেখি এটা তো আমাদের রুমেল। বাবা তুমি আমার ছেলেরে ফিরাই দিছো, কইছে আনছো বাবা। আমি যে কি ডরাইছি, আমি যে কিভাবে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আমার বাসা নাই বাবা। আরে কি বলেন, আমি তো আপনার সন্তানের মতন, তাই না? ও, মা ফারুক চা নাস্তা দে, আমি ওরে নিয়ে একদম খুলে দিকে। আয় বাবা, আয় 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 আয়। থাক
ওয়েলকাম। দেখো ঘাস দিয়ে আংটি বানাই দিছি। আরে কি হইছে? বুঝছি তুমি এখনো নূরজাহান রে নিয়ে পড়ে আছো। পড়ে থাকবো না তো কি করব? নূরজাহানের তো আমার বান্ধবী কম সতীন বেশি মনে হয়। তুমি আর সতীন মনে করো কেন? হ্যাঁ, ওর লগে যায়, তোমার যায় ওর লগে। তো কি করব? আপনি তো সারাক্ষণ নূরজাহান নূরজাহান করতে থাকেন, তার পেছন পেছন ঘুরতে থাকেন। আরে কি নূরজাহান করতেছো? তুমি আর নূরজাহান একসাথে কখনো আয়না দাঁড়ায় দেখছো? হ্যাঁ, ওর তো ফকিন্নির মতো লাগে। আর মাশাআল্লাহ তুমি তো দুধে আলতা একবারে পরীর মতো। তাও তো আপনার চোখ নূরজাহান থেকে সরেই না, ওর দিকেই তাকাই থাকে। আরে আমি কি করব বলো? হ্যাঁ, আমার কি কোনো দোষ আছে? তুমি তো পরে আইছো আর নূরজাহান আগে আইছে। তুমি আগে আইলে ওর দিকে আমি জীবনে চোখ ফিরে তাকাইতাম? আরে ও তো হইলো নূরজাহান, আর তুমি তুমি হচ্ছে আমার জাহান, আমার দুনিয়া। হাসো, সুন্দর লাগতেছে কিন্তু। নূরজাহান, আসলে তুমি যা ভাবতেছো বিষয়টা এরকম না। বান্ধবী আমি তোরা সব বুঝাই করতেছি। পুরুষ মানুষ তো হয় বেঈমান। তুই না আমার কলিজার বান্ধবী, আমি তোর লেগে এত কিছু করার পরে বিনিময়ে তুই আমার লগে বেঈমানি করলি। তো বান্ধবী শব্দটারে গাড়ি বানিয়ে দিলি রে। ফারুক, আমি তো ভাবছিলাম দুনিয়ার সব পুরুষ মানুষ এক না, অন্তত আমার ফারুক এক না। প্রমাণ করে দিছো বেড়া মানুষের জাত খারাপই হয়। তুমি জান কেমনে জানি? তুই কইছস? স্যার আপনি আমার চিনেন না? হ্যাঁ, আমি মইরা যাবো, তারপরে এই ঠোঁট থেকে একটা কথা বেরোইব না। ওই সেমরি, তুই কইছস? না ছবি লাগে ব্যাক করে দিছস না? বাংলা ছবি দেখতে যাস, ওই সময় করে দিছস সব। আমার কথাটা একটু শুনেন। আমি নূরজাহানের কিছু করিনি। ওই আমি আর সুইটি কাপড় সরাইতেছিলাম, তখন নূরজাহান দেখে ফেলছে। তারপর আমাকে এক গাদা নীতিবাক্য শুনাইছে, আয়সা আপনার কাছে বিচার দিচ্ছে। এই আমার তো বিচার দেয় নাই, আমার তো ঠেট দিয়ে গেছে। আমি থাকতে এই কাম কেমনে হয়? তুমি নাকি ডিরেক্ট বসের কাছে বিচার দিব, আর বসের কাছে যদি একবার বিচার যায় তুমি তো কি করবো? আরে এইটার উপরই তো আমরা বাচ্চা আছি। হ্যাঁ, এই উপরি টাকা না পাইলে আমরা চলতে পারতাম। এখন কি করব? পাশার মধ্যে লাথি দিয়ে বাই করে দিব গার্মেন্টস থেকে। আরে চাকরি গেলে চাকরি পাওয়া যাবো, একটা গেলে 10টা আইব। কিন্তু বস্ত্র ছিল না তো, বস্ত্র ডাইরেক্ট মামলা করে দিব, পুলিশ ডেকে আনবো, জেল জরিমানা করবো, আদালত পর্যন্ত যাবো গাড়িটা। তখন কি বাণিজ্য কিছু থাকবো, গরিব পাড়ে রয়ে যাবো। যেমনে পারস নূরজাহানের মুখ বন্ধ করতে। নূরজাহান রে সরাই ফেলতে হইব। এই একটাই সুযোগ। আপনি যদি চান যে আমাদের জীবন থেকে নূরজাহান চলে যাক, তাহলে আমি যা বলবো তাই করতে হইব। আপনি যদি আমারে চান আর জেলের ভাত না খাইতে চান, তাহলে আমি যা যা বলবো, যেইভাবে যেভাবে বলবো তাই তাই করতে হইব। মরিয়ম, আমি তোমার জন্য সব করতে পারবো। কও কি করতে হইব? তুমি আইছো? হ্যাঁ, তোমার আমি কতদিন ধরে ফোন দিতেছি, তুমি তো একটাবারও আমার ফোন ধরো না। তুমি আমার ফোন ধরো না কেন? আর ফোনটা তুমি ব্লক করে রাখছো কেন?
তারপর অফিসেও তুমি আমার দিকে তাকাও না কেন? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? তোমার সাথে কোনোদিন কথা না বললে আমি থাকতে পারি না। আজকে 10-12 দিন হইলো তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করতেছো না। নুরজান, আমার কথা শোনো, তুমি যেটা দেখছো এটা ঠিক না, বিশ্বাস করো এটা ঠিক না। ওই যে চুরির একটা ঝামেলা হয়েছে না, ওরা তো আমার একটা ট্র্যাপে ফেলাইছে। তারপর ওই মরিয়ম আমার ডাকছিল, বলছিল তুমি না আয়ো। তারপর গেছি, এটা ওদের একটা প্ল্যান ছিল, আমি এর মধ্যে কোনোভাবে জড়িত না। নুরজান, এই 6-7 বছরের ভালোবাসার মধ্যে তুমি দেখছো কোনোদিন আমি তোমার মন থেকে ভালোবাসি? নুরজান, তুমি আমার দিকে তাকাও, এই যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আমি রাতে ঘুমাইতে পারি না, ঘুমাইলে শুধু তোমার চোখ ভাসে আমার। নূর প্লিজ আমার কথা শুনো, তুমি যদি না ক্ষমা করো আমি কিন্তু পায়ে ধরে বসে থাকবো। মাফ করবো না? ফারুক স্যারও তো করবো না? নূর আমারে তুমি মাফ করে দাও, আমি সত্যি কইতাছি, এই ভাই আমার ভুল বলেছে, তুমি আমার মাফ করো না, আমি তোমার পাও ছাড়বো না। ফারুক উঠো, আমার মাফ করছো? উঠো। না মাফ করছো কিনা গো? করছি। আমি তোমার ভালোবাসি। কালকে তোমার ফারুকের জন্মদিন, ভুলে গেছো? আমি যতদিন তোমার সাথে রিলেশন ছিল তোমার সারা কোনদিন কেক কাটি নাই। কালকে 12টার সময় রাতে তুমি আসবা। আরে চিন্তা করো না, কালকে নাইট ডিউটি রাখছি, বাসায় সমস্যা হইব না, ঠিক আছে? আমার একটা শর্ত আছে। কি শর্ত? মরিয়মের লোকে কথা কওয়া যাবে না। ওই বাকির দিকে আমি আর কোনোদিন চোখ তুলে তাকাবো না। এই যে হাসো, খুশি? নে ভাই, হালাইস না, হালাইলে তো পেটটা ভরবো না। একটু আর একটু খাবেন না বাবা, লোকে ভাত ফালাস কেন? কত কষ্ট করে আমার মাইয়া কামাই করে এই ভাতটি আনে। আম্মা খুদের গালাগালি করে লাভ আছে? ও কি এত কিছু বুঝে? হালায় ফুলে জডু খায়, খা হালাইস না ভাই, খা। এই মাইয়া তোরও কইতাছি, খালি আমগো নিয়ে ভাবিস না তো, তোর নিজের একটা ভবিষ্যৎ আছে, ওইটা নিয়ে ভাব। আমার ভবিষ্যৎ তোমরাই। মাইয়া মানুষের ভবিষ্যৎ তার নিজের সংসার, নিজের স্বামী, এইগুলি। আম্মা একটা কথা বলতে চাই। আমি তো শুনতেই চাই। ওই যে আমার লোক একটা পোলা চাকরি করে না, ফারুক নাম, পোলাটা কিন্তু ভালো। ফারুকরে তোর পছন্দ? আচ্ছা তাহলে ফারুকরে একদিন আইতে ক, ওর সাথে আমি কথা কই। আচ্ছা আম্মা জানো ফারুক কি কইছে? ফারুক কইছে বিয়ার পর আমরা সবাই একলগে থাকবো, আমরা সবাই লইয়া সংসার করব, এই কারণে ফারুকরে তোর পছন্দ, ঠিক না? আরে আজকালকার যুগে কি এরকম পোলা পাওয়া যায়? হ্যাঁ, আজকালকার যুগে এমন পোলা পাওয়া যায় না, এর লেগে তো হক হইছে। কোনো দরকার নাই এই জঞ্জাল লইয়া নিজের সংসারে ঢুকাবি। সারা জীবন বহুত কষ্ট করছস, নিজের সংসার নিজে করবি। জঞ্জাল আমার লগে সারা জীবন থাকবো যতদিন বাচ্চা আছি। কইলাম তো আমি আমার পোলা আলাদা থাকুম, আর তুই স্বামীর সংসার করবি, স্বামীর নিয়ে সুখে থাকবি। আমি বিয়া করে স্বামীর লগে সংসার করবো আলাদা জায়গায়, তুমি আর আমার ভাই থাকবা আলাদা জায়গায়, ও তো খায় না। ফারুক রাজি এসে দেখ আমি হক হইছি। আচ্ছা একদিন ভালো মন্দ রাইন্দা পোলাডারে খবর দিই, খাওয়াই আইতে পর। আই খা তাড়াতাড়ি, তোর বোনের তো একটু জান নাকি? খাক না, আস্তে আস্তে খাক, এমন করো কেন? পোলাটা খা ভাই। তোর ঠাওটা দূরে মুন্ড খয়, সারা জিন্দগির খাওয়ান একবারে খাওয়াই দিই। তুমি আইছো? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কেক কই? কেক আছে তো? কই কেক কই? কেক কই? এই যে ধরো তাড়াতাড়ি ধরো।
এই যে কেক। ফারুক আমি তখন আজকে ডে শিফট আছিল, তোরা নাইট শিফটে কি করস? ও মা, তুই আজকাল শিফটের কথা কইতেছস? ফারুক ভাইয়ের জন্মদিন বলে কথা, আমরা আসতে পারবো না? এত রাত ভালো না। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি কসম কাটতেছি, এইটাই আমরা সবাই শেষবারের মতো একসাথে ফারুক ভাইয়ের জন্মদিন পালন করবো। তাই তো, কি একে একে খাইবি তো? আমি করে একটু ভাত থাকবে। আর তুমি দরজা লাগাইতেছো কেন ফারুক? কি হইতেছে ফারুক? এডি ফারুক, শুভ জন্মদিন। কিছুই তো ভয় নাই। হইব, কথা বলবি না, একবারে কথা বলবি না। ভালোবাসা পেয়েছিস না? ভালোবাসা তখন পাইবি। এই বস কি তোর লাগে? হ্যাঁ, তুই বসে সব করে দিছস। এই আমগো উপরি বসে যে নষ্ট করলি তুই, আর এর খেসরত দিব গারা তোর এলি তুই, তোরে দিয়ে এলো। আমার জায়গা তো আমার মাফ করে দাও, সবাই মিলে আমার মাফ করে দাও। আমি কাউরে কিছু কম না, তুমি ভালোবাসো। ভালোবাসি যদি ভালোবাসি তোরা দিয়ে তোর ভালোবাসি আমি। কিছু করবি? মরিয়ম প্লিজ, মরিয়ম তুই আমার বান্ধবী বোন, তুই না আমার বোনের মতো। তুই তুই একটা মায়ের এত বড় সর্বনাশ করিস। নবী, তোর বোন হলাম কখন? হ্যাঁ, তুই না কইছিলি যে আমি বান্ধবীর গলিয়ে, এখন কেমন লাগতেছে? তোর তো যাইতে দিন, আস্তে আস্তে যাইতে দিন, কিন্তু তোর জন্য আমাদের সেই পরিমাণে ক্ষতি হয়েছে, সবার সেগুলো তোরা শোধ করবি। তুই শোধ করবি, শোধ দিয়া তারপর আস্তে করে চাপি। কি বাঁচায় রেখে কি মরবো আমি? হ্যাঁ, আমরা পরে জেল কাটুম। হ্যাঁ, সাথে নিয়ে গিয়ে ফালে দিই, এমনি আত্মরা মরে যাবো। তারপর সবাই ভাববো সুইসাইড করেছিল, আত্মহত্যা। নাইলে এই যদি বাঁচে, আমার একটারও বাঁচতে দিব না, বাড়ি গিয়ে সব সত্যি কথা কই দিব। ওটাই বলো। আমার সাইডা দে, আমি কাউরে কিছু কমু না। আমার কিন্তু কইতে তো আমার মা আর ভাই, এরপরেই তো তুমি, আর কি কেউ নাই। এটা বন্ধক থুইয়া 5,000 টাকা এলো আমার কাছে, ক্যাশ 5,000 টাকা আনো। আরে না না, কি কইতেছস? তোর কারেন্ট বিল আমি বন্ধক রাখবো কেমনে? এমনি তো তুই আমার কাছে এর আগে টাকা পাস। তোর মাই কি আমার কিছু না? না, আমার খালি চাষি এলো। তোর মা মেরাই দেখা হয়েছে। বললাম তো, আমি আমার পোলা আলাদা থাকুম, আর তুই স্বামী সংসার করবি, স্বামীর নিয়ে সুখে থাকবি। আমি বিয়া করে স্বামীর লগে সংসার করবো আলাদা জায়গায়, তুমি আর আমার ভাই থাকবা আলাদা জায়গায়। ও তো খায় না। মাইয়া মানুষ যদি একবার ভুল করে, তাহলে সে আর ফিরে আসতে পারে না। এই সমাজ তারে আর ফিরে আসতেই দেয় না।
এই রে কারে নিয়েছে কি কয়? এই রে তো আমার নূরজাহান না। আমার নূরজাহান হইলে আমার মা কয়ে ডাক দিত। আমার নূরজাহান রে ডাকেন তো। আমার নূরজাহান রে খবর দেন। ওর ভাই আর ওর মা বাপ লয়ে বসে খাইব নূরজাহান রে লয়া। এইটা আমার নূরজাহান না। আমার নূরজাহান দি কত সুন্দর। এইটা আরে তার মায়ের সন্তান রে এইভাবে খুবলায় খাইছে জানোয়ারের মতো। কিভাবে খুবলায় খাইছে? আরে একদিন আমার মাইয়ারে বুঝাইছিলাম, মাইয়া মানুষের সবচেয়ে বড় শত্রু হইল তার শরীর। কথাটা ভুল ছিল। মানুষের সবচেয়ে বড় শত্রু হইল তার আপন মানুষ। আমার মাইয়ার আশেপাশে যারা ছিল, যাদের আমার মাইয়া খুব ভালোবাসতো, যাগো আপদে বিপদে আমার মাইয়া জাপায় পড়তো, তারাই আমার মাইয়ারে আজকে লাশ বানায় দিছে। তারাই আমার মাইয়াটারে ক্ষত বিক্ষত করে ফেলাইছে। না জানি কত ডরাইছিল আমার মাইয়াটা। আমারে ডাকছিল। আমার মাইয়া কতবার যে আমারে ডাকছে, মা বাঁচাও, মা গো বাঁচাও। কতবার ডাকছিলি মা আমারে, কতবার ডাকছিলি মা আমারে, মা গো বাঁচাও, বাঁচাও গো মা। আরে জানেরা তোরা মাইরা ফালাইলি কেন আমার মাইয়াটা রে? বাঁচায় রাখতি আমার মাইয়াটা, আমার বুকে থাকতো। আমার মাইয়াটা তো আমার চোখের সামনে থাকতো, বাঁচতে দিলি না। আমার মাইয়ার সাথে যে নৃশংস ঘটনা ঘটছে, তার বিচার আমি এই দুনিয়ার কোনো আদালতে চাই না। এই দুনিয়ার কোনো আদালত আমার মাইয়ার বিচার সঠিকভাবে করতে পারবো না। আমার মাইয়ারে যারা এইভাবে ছিন্ন ভিন্ন করে ফেলাইছে, তাগো বিচার আমি দুনিয়ার আদালতে চাই, উপরওয়ালার কাছে চাই।